হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে দিমিত্রি দিয়ামান্টোকসকে নিয়ে কিন্তু আমি 1.5 মাস আগে থেকে ভিডিও বানিয়েছি এবং বলেছিলাম যে পজিটিভ নিউজ কিন্তু আসবে। বাট কিছু কিছু সমর্থক, প্রত্যেকে বলবো না, সবাই পজিটিভ ছিল। কিছু কিছু সমর্থক যাদের কাউকে ট্রোল বা কাউকে কোনো বাজে কথা বলাটাই তাদের উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, তারা ভিডিওটা অ্যাকচুয়ালি দেখে না। তারা কিন্তু প্রচুর কমেন্ট করেছে এবং বলেছে ফেক নিউজ, ভিউ বাড়ানোর জন্য এরকম নিউজ। বাট তাদেরকে এখন বলতে পারি যে তারা প্লিজ এই ধরনের কিন্তু মন্তব্য করবেন না। আমরা ভিডিও বানাচ্ছি, অবশ্যই যারা যত স্পোর্টস ইউটিউবে ভিডিও বানায় তারা কিন্তু কোনো কিছুর মাধ্যমে সেই খবরগুলো থাকে বলেই কিন্তু তারা সেই ভিডিওটা বানায়, নাহলে কিন্তু প্রত্যেকেই ভিডিও বানাতো, 100 জনের মধ্যে 100 জনই ভিডিও বানাতো, সেটা কখনো পসিবল হয় না। সুতরাং কিছু খবর থাকে বলেই আমি কিন্তু তোমাদেরকে সেটা বলি। এবং ফাইনালি দিমিত্রি দিয়ামান্টোকসের সাইনিং, যেটা বলা যেতে পারে একটা আউটস্ট্যান্ডিং একটা মানে কি বলবো, মানে বোম ফাটানোর মতন সাইনিং কিন্তু হয়ে গেছে। এইবারে দেখার বিষয় যে শুধু দিমিত্রি দিয়ামান্টোকসকে সাইন করালেই কিন্তু হবে না, আরও প্লেয়ারকে সাইন করাতে হবে এবং ভালো ভালো প্লেয়ার এবং এরকম এ গ্রেডের প্লেয়ারে কিন্তু সাইন করাতে হবে। তার সাথে আছে মাদি তালাল, হয়তো আজ নইলে কাল, দুদিনের মধ্যে হয়তো মাদি তালালের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটাও কিন্তু চলে আসবে। তার সাথে প্রভাত লাকড়া, দীপজিৎ, মার্ক জোতনপাইয়া, অ্যালেন সাজি, মাদি তালাল, আপুইয়া। সবথেকে বড় কোয়েশ্চেন মার্ক, যেটা অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছে যে আপুইয়া কি আদৌ আসছে ইস্ট বেঙ্গলে। দেখো, আমি আবারও বলবো, আগেও বলেছি অনেক ভিডিওগুলোতেও কিন্তু আমি বলেছি, নিচে অনেক আছে ভিডিও, তোমরা দেখতে পারো। দিমিত্রি দিয়ামান্টোকসের পেছনে কিন্তু ইস্ট বেঙ্গল 100% লেগেছিল, মানে যে কোনো প্রকারে কিন্তু চাই, যে যা কিছু করতে হবে কিন্তু চাই। আপুইয়ার ব্যাপারটা একটু ডিফিকাল্ট, যেহেতু সে চুক্তিবদ্ধ রয়েছে অন্য ক্লাবের সাথে, সেক্ষেত্রে তাকে আনাটা একটু ডিফিকাল্ট হবে। বাট আমি বলতে পারি, যেটা আগেও বলেছি, যেটা এখনও বলবো, যে বি পজিটিভ, আপুইয়া কিন্তু ইস্ট বেঙ্গলেই আসছে। এইটা হয়তো আর 15 থেকে 20 দিনের মধ্যে একদম পুরোপুরি হয়তো, যেমন দিমিত্রি দিয়ামান্টোকসের ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে যাবে। 20 দিন লাগবে না, মেবি 10 দিনের মধ্যেই কিন্তু শর্ট আউট হয়ে যাবে। কেন আমরা জানি যে 14ই আগস্ট ইস্টবেঙ্গল কিন্তু প্রথম অনেক দিন পর এসিএলের ম্যাচে, মানে এএফসি কাপের ম্যাচে কিন্তু নামছে এবং যুব ভারতীতে খেলা যথেষ্ট কঠিন ম্যাচ। সুতরাং তার আগে কিন্তু প্লেয়ারদের সাইনিং করাতে হবে এবং যথেষ্ট ভালো টিম গঠনের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ফোকাস করছে। তার সাথে ডেভিড হচ্ছে এমন একটা প্লেয়ার যে সাইলেন্ট কিলার বলা যেতে পারে, যে যাকে আমরা কিন্তু বেশি হাইলাইট করছি না। আমি মনে হয় যে আমি হয়তো করছি না ইস্টবেঙ্গল টিমে, যেহেতু দিমিত্রি দিয়ামান্টোকস কেই কিন্তু সামনে রেখে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচ কাল স্কোয়াড এগোবে। বাট যতটুকু সময় কিন্তু ডেভিড আসবে পরিবর্তন হিসেবে, বা যতটুকু থাকবে সেই সময় কিন্তু ও যখন তখন ভয়ঙ্কর হয়ে যেতে পারে। এবং ও এমনই একটা প্লেয়ার যে একটা চান্স পেলে কিন্তু সেটাকেই কনভার্ট করে দেবে, যার অভাব কিন্তু ইস্টবেঙ্গলের আমরা দেখেছিলাম। যে হয়তো ক্লেটেন সিলভার ওপর নির্ভর ছিল, ক্লেটেন সিলভা বাদে কোনো স্ট্রাইকার কিন্তু ইস্টবেঙ্গলের ছিল না এবং অন্য প্লেয়াররা হয়তো চান্স পেলে সেটাকে মিস করতো। দিমিত্রি দিয়ামান্টোকস, মাদি তালাল, ডেভিড, এরা কিন্তু দুটো চান্স পেলে দুটোকেই কনভার্ট করবে। তা সবথেকে বড় ভূমিকা থাকবে হচ্ছে আমার মনে হয় এই টিমের দুটো প্লেয়ারকে কেন্দ্র করে কিন্তু ইস্টবেঙ্গল আগামী দিনে কতটা ভালো পারফরমেন্স করতে পারবে। সেই দুটো প্লেয়ার হচ্ছে মাদি তালাল। আপুইয়া যদি আসে প্রায় কনফার্ম বলা যেতে পারে, বাট ট্রান্সফার মার্কেটে রিউমার যখন তখন চেঞ্জ হতে পারে। বাট যদি না আসে অবশ্যই অন্য প্লেয়ার আসবে, আমি আপুইয়াকেই ধরে রাখলাম এবং সাউল ক্রেসপো। এই তিনটে প্লেয়ারের ওপর নির্ভর করছে মাঝমাঠ। যেই টিমের মাঝমাঠ ভালো সেই টিমের অ্যাটাক অবশ্যই ভালো হবে এবং ডিফেন্স ততটাই কিন্তু ভালো হবে।
ডিফেন্সে যদি বলা যেতে পারে যে হ্যাঁ সাইড ব্যাক, দুটো সাইড ব্যাক কিন্তু আমার এখনও মানে কোয়েশ্চেন মার্ক কিন্তু রয়েছে। সেইভাবে ভালো প্লেয়ার মানে একটা স্ট্যান্ডার্ড প্লেয়ার কিন্তু এখনও দেখা যায়নি সাইড ব্যাকে। এবং জর্ডান এলসে হয়তো থাকতে চলেছে, মেবি, আমি জানি না, হয়তো নাও হতে পারে, বাট জর্ডান এলসে হিজাজি মায়ের তো রয়েছে। ডিফেন্স মোটামুটি ঠিক আছে যদি জর্ডান এলসে তার নিজের সেই খেলাটা দিতে পারে যেই খেলাটা সে খেলেছিল, তাহলে হিজাজির পাশে কিন্তু অনবদ্য লাগবে। আর এই টিমটা এই বছর কিন্তু দারুণভাবে ফাইট করার মতন কিন্তু টিম হয়েছে। একটা কথা কিন্তু সবসময় প্রচলন হচ্ছে, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তুমি যদি অ্যাটাক করো, যে কোনো ডিফেন্স কিন্তু নড়বড়ে দেখাবে আর তোমার ডিফেন্স কিন্তু অটোমেটিকলি সেটা শক্তিশালী হয়ে যাবে। তা সুতরাং কোচ কালসকোদাত কিন্তু অ্যাটাকিংয়ের ওপরেই কিন্তু বেস করে টিম করছে। ইস্টবেঙ্গলের অ্যাটাক ওয়ান অফ দ্য বেস্ট ইন আইএসএল বলা যেতে পারে, যেটা আগেও বলে এসেছি, প্রত্যেকে হয়তো বলবে। ইস্টবেঙ্গলের যে অ্যাটাকটা আছে সেই অ্যাটাকটা হচ্ছে ওয়ান অফ দ্য স্পিডি অ্যাটাক বলা যেতে পারে এবং বেস্ট অ্যাটাক বলা যেতে পারে। তা আপুইয়া, হোপফুলি আপুইয়া ইস্টবেঙ্গলে আসছে, যদি আসে তাহলে তো ফাটাফাটি হবে, আর কিছু বলার নেই। তারপরে আর কিছু বলার নেই, শুধু সাইড ব্যাক থাকলো, সেই সাইড ব্যাক নিয়ে নিলে এবং তার সাথে অ্যালেক্স সাজি ডিফেন্সে থাকবে এবং অ্যালেক্স সাজির মতন ট্যালেন্টেড প্লেয়ার স্ট্রাইকারে থাকবে, অনবদ্য টিম হচ্ছে। বাট এবার এটাকে প্রত্যেকটা প্লেয়ারকে এক্সিকিউট করতে হবে। কোচ কালসকোদাতকে বেশি ডিফেন্সিভ করলে কিন্তু হবে না। কোচের হাতে কিন্তু ভালো অপশান আছে অ্যাটাকিং যেতে হবে। আমার হাবাস, কোচ কালসকোদাত এদেরকে কেন পছন্দ লাগে, হাবাস সবসময় অ্যাটাকিং খেলতে পছন্দ করে, ডিফেন্সিভ খেলে না, সেই জন্য সে কিন্তু তার এত সাফল্য। তা সুতরাং অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অ্যাটাকিং কিল যেতে হবে। আর ইস্টবেঙ্গলের টিম ওয়ান অফ দ্য বেস্ট টিম, আবারও বলে দিলাম। আর আপুইয়া ইস্টবেঙ্গলেই আসছে, কিছুদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল হয়ে যাবে। জয় ইস্টবেঙ্গল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।